ফেসবুকে যদি আপনাদের কাজ করতে হয়, ফেসবুকে আসলে আপনি রাতারাতি ভাইরাল হতে পারবেন। আসলে আমার পেজটা হলো দরবার শরীফের পেজ। মূলত ইসলামিক কন্টেন্ট আমি তৈরি করি। আমার নিজের কন্টেন্ট আমি গজল পরিবেশন করি। তো অনেকে আছেন যারা গজল মেক করেন, অনেকে আছেন ইসলামিক ওয়াজ মাহফিলে যান, ভিডিও মেক করেন। তো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিও টপিক হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে সফল হয়েছেন তার গল্প আমরা শুনবো। আমার পাশে দেখতে পাচ্ছেন দুজন মানুষ, একজন হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন হচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কাজ করেন। আমার ডান পাশে তিনি হচ্ছেন রুবেল ভাই, আর একদম মিডিলে যিনি আছেন উনি হচ্ছেন জাকির হাসান আনসারি ভাই। ওনার গল্প আমরা শুনবো। তো আমি প্রথমে রুবেল ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে কন্টেন্ট ক্রিয়েটরে আসতে হলে কি কি কাজ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ আজহার ভাইয়া, আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনাকে আসতে হয় যে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েট করব, ফেসবুক অথবা ইউটিউব বেস কন্টেন্ট বানাবো, সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা থাকতে হবে প্রচুর পরিমাণে ধৈর্য। কেননা এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে আসেন, আপনাকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিয়ে করতে হবে। দ্বিতীয়ত হলো, দেখেন এই যে আমরা এখানে বসে ভিডিও রেকর্ডিং করতেছি, আশেপাশে অনেক মানুষজন যাবে, তারা দেখবে, হাসবে, অনেক ধরনের কথা বলবে। তো যত এই ধরনের কথাগুলো হজম করতে পারবেন, তত আমি আশা করি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। তৃতীয়ত হইলো, ফেসবুকে যদি আপনাদের কাজ করতে হয়, ফেসবুকে আসলে আপনি রাতারাতি ভাইরাল হতে পারবেন। ইউটিউবে একটু সময় লাগে, ইউটিউবেও ভালো আর্নিং দিচ্ছে বর্তমানে। সেই ক্ষেত্রে আপনাদেরকে কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে এবং কমিউনিটি যে গাইডলাইন গুলো আছে ওইগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে। আপনাদের ফেসবুক আইডি পেজের সিকিউরিটি কনফার্ম করতে হবে যে আপনি কাজ করতেছেন, আপনার সিকিউরিটিটা কতটুকু সিকিউরিটি আছে। এখন আপনি কাজ করেই যাচ্ছেন কিন্তু আপনার ওই কাজের কোনো রেজাল্ট আসতেছে না, কি কারণে আসতেছে না সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, আমি এই প্ল্যাটফর্মে প্রায় 10.5 বছর, বাট অনলাইনে প্রায় 3.5 বছর। আমি চেষ্টা করি মানে সত্য সবসময় প্রচার করার জন্য। আসলে এখানে আমি মিথ্যা প্রচার করার কিছু নাই। এই প্ল্যাটফর্ম ভাইরাল প্ল্যাটফর্ম, একদিন আগে হোক আর পরে হোক সত্য প্রকাশ পাবি। আমি আমার শুরুতেই টার্গেট ছিল যে আমি সত্য দিয়ে শুরু করব। ইনশাল্লাহ আমি সত্য দিয়ে শুরু করেছি। আমার হাত ধরে অসংখ্য মানুষ এই প্ল্যাটফর্মে সফলতা পেয়েছে। এবং স্পেসিফিক যদি আমি একজনের কথা বলি, ডক্টর জাকির হোসেন আনসারি ভাই, ওনার পেজের নাম হচ্ছে শ্যামবাড়ি দরবার শরীফ। ওনার সাথে যখন আমার পরিচয় হয়েছিল, ওনার পেজে মেবি 35 অথবা 33,000 ফলোয়ার ছিল। সো আজকে আমার হাত ধরে যে এখানে আসছে অমনটা আমি বলবো না, এখানে তার অবদানটা আমার চেয়ে 1000 গুণ বেশি। বাট আমি চেষ্টা করেছি তাকে সঠিক গাইডলাইনটুকু দিয়ে তাকে আমি সফলতা পর্যন্ত পৌঁছিয়ে দিতে। একটা সময় ছিল যে ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশনটাই ছিল, দেন আসছে অ্যাডস অন রিলস, এখন আসছে কন্টেন্ট মনিটাইজেশন। ভাই প্রথমত ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন পাইছে, সেক্ষেত্রে তার কি পরিমাণের হার্ড ওয়ার্কিং করতে হয়েছে, তাকে আমি কি ধরনের রুলস রেগুলেশন তার মাথায় চাপিয়ে দিয়েছিলাম, এই বিস্তারিত আপনারা আমার ভাই থেকে শুনতে পারবেন। মেটা প্ল্যাটফর্ম কখনো আপনার সাথে বেইমানি করবে না, আপনাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নতুন যারা আছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত মানুষ যার জন্য আমরা অপেক্ষা করতেছি, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সফল কন্টেন্ট ক্রিয়েটর। কিভাবে উনি সফল হলেন এই গল্প আপনাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিসীন মা বোনেরা, আমার বাবারা, প্রবাসী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আলেম ওলামা, পীর মাশায়েখগণ। আসলে আজকে যারা আমার পাশে বসে আছেন, আমার প্রিয় বড় ভাই রুবেল ভাই, ভালোবাসার টানে সুদূর ঢাকা থেকে চলে আসলেন আমার গ্রামের বাড়িতে। যদিও এর আগে আর কোনো সচক্ষে সশরীরে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি। শ্যামবাড়ির দরবার শরীফের যে পেজটা আপনারা গজল শুনেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভালোবাসা পেয়েছি। তার সবচেয়ে বড় অবদান আপনারা এবং আমার প্রিয় রুবেল ভাই। পেজটিকে এত বড় একটি জায়গায় নিয়ে আসার সবচেয়ে বড় অবদান হলেন এই প্রিয় রুবেল ভাই। তিনি আমার পেজটি হাতে নেওয়ার পরে আমি অ্যাডসন রিলস সহ ইনস্টিমেট অ্যাড আমার পেজে পেয়েছি এবং কাজ করে যাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হলো, দুনিয়াতে চলতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। ভালোবাসার মানুষ অনেক রয়েছে, বিশ্বাসের মানুষ অনেক রয়েছে, আবার অবিশ্বাসের মানুষও রয়েছে, প্রতারক রয়েছে। তো আমি এটুকু বলতে পারি, আমার পেজে এবং আমার ভাইয়ের সাথে যারা যুক্ত আছেন, পেজ পরিচালনা করতেছেন, সকলকে ওনার সন্তানের মতন দেখেন, পেজটিকে ওনার নিজের মতন করে চালান এবং ওনার প্রতিনিয়ত আমাদের প্রতি যে দিক নির্দেশনা রয়েছে আমরা মেনে চলার চেষ্টা করি এবং আমরা করতেও আছি এবং অদূর ভবিষ্যতেও করব। আপনারা যারা এলাইনে কাজ করতে চান, আপনারা আমার সাথে অথবা আমার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের পেশার পাশাপাশি একটি পেজ খুলে এখান থেকেও আপনারা আর্নিং করতে পারেন। তবে একটি কথা, সবচেয়ে বড় কথা হলো সততা এবং আদর্শ। এটি হলো মানুষের সবচেয়ে বড় গুণ।
আর ভালোবাসা এমন একটি জিনিস, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। যেথায় সুর আছে, প্রাণের মুখে নিয়ে কোনো ভালোবাসা, অন্তর অন্তর টান আছে, তারই নাম ভালোবাসা। প্রিয় রুবেল ভাই সহকারে আপনারা যারা একটু দেখতেছেন এবং দেখবেন, শুনতেছেন এবং শুনবেন, সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনি প্রথমে কি কাজ করতেন আসলে এই যে ফেসবুক যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, যে প্রথমে কি কাজ করছিলেন আপনি, বা কি কি বিষয় নিয়ে ভিডিও বানাতেন একটু বলবেন? আসলে আমার পেজটা হলো দরবার শরীফের পেজ। মূলত ইসলামিক কন্টেন্ট আমি তৈরি করি। আমার নিজের কন্টেন্ট আমি গজল পরিবেশন করি এবং অন্য অন্য স্কলার যারা আছে ওনাদেরকে নিয়ে গজল পরিবেশন করি। আমি 19 সাল থেকে আমার পেজটি কাজ আরম্ভ করি। কিন্তু 2023 সালের ফেব্রুয়ারি মাসে রুবেল ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। ওর হাত ধরে আলহামদুলিল্লাহ আজকে এত বড় একটা ভালোবাসা আমার দর্শকের কাছ থেকে পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো। এবং আমিও আমার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন এবং ফেসবুক পেজ যারা পরিচালনা করেন সকলের পাশে আছি। এটাই আমার মূলত মূল গল্প। তো আমরা বুঝতে পারলাম যে প্রথম থেকে উনি ইসলামিক বিষয় নিয়ে কাজ করেছেন। তো অনেকে আছেন যারা গজল মেক করেন, অনেকে আছেন ইসলামিক ওয়াজ মাহফিলে যান, ভিডিও মেক করেন। তো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আনসারি ভাইকে ফলো করেন, আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে উনি ভিডিও মেক করেন। ওনার পেজে গেলে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বাইরের যে পেজ আছে মেনশন করে থাকবে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।